মডিফিকেশন বা চয়েস ফিলিং এর অপশন দিচ্ছে না। এবং আরো একটা কোয়েশ্চেন আমাকে কিছু ক্যান্ডিডেট কল করেছিলে তোমরা, স্যার আমরা যখন প্রোফাইল লগ ইন করছি এবং তারপরে আমাদের কাছে একটা অপশন আসছে, ঠিক আছে, ইয়েস অ্যান্ড নো। স্যার ইয়েস করলে কি হবে আর নো করলে কি হবে রেজিস্ট্রেশন রিগার্ডিং, ঠিক আছে স্যার আমরা ইয়েস অ্যান্ড নো কি করব এবং তারপরে পাসওয়ার্ড চাইছে এবং সেখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে। তো সেই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো কি এবং কোনটা ইয়েস করবে তাহলে কি হবে আর যদি নো করো তাহলে কি হবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ঝটপট তোমরা লাইভে চলে এসো আর ভিডিওর কমেন্ট একটু জানাও যে হ্যাঁ স্যার আমরা আপনার অডিও প্রপারলি শুনতে পাচ্ছি, ঠিক আছে। তো এটা একটু আমাকে কমেন্টে জানাও। যদি আমার অডিওটা প্রপার শুনতে পাও তোমরা তো কাইন্ডলি একটু কমেন্টে জানাও যে হ্যাঁ স্যার আমরা প্রপার অডিও শুনতে পাচ্ছি, ঠিক আছে। তো বিষয় হচ্ছে তোমরা যারা, ঠিক আছে, নতুন করে রেজিস্ট্রেশন করতে যাচ্ছ, দেখো একটা কথা মাথায় রাখবে, একটা হবে নিউ রেজিস্ট্রেশন, অর্থাৎ যারা কোনো প্রকার রেজিস্ট্রেশন করেনি একমাত্র তারাই কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে পারবে। আবার কথাটা শুনে নাও কিন্তু, ঠিক আছে, কারা নিউ রেজিস্ট্রেশন, অ্যাকচুয়াল নিউ রেজিস্ট্রেশন কারা করবে, এটা একটা ফ্যাক্ট আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্ট হতে চলেছে যে স্যার নিউ রেজিস্ট্রেশন কারা করব। সবাই কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে পারবে না, ওকে, তোমাকে কিন্তু প্রোফাইলে লগ ইন করে তারপরেই করতে হবে সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং। বাট শুধুমাত্র নিউ রেজিস্ট্রেশন কারা করবে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে, ওকে। তো তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রসেস কিভাবে তোমরা কন্টিনিউ করবে। আর একটা বিষয় এখনো আমার আর একটা তোমাদেরকে সবার প্রথম জানিয়ে দিই, যেটা খুব মানে ইম্পর্টেন্ট বিষয় এখন আমার কাছে অন্তত, তোমরা কেউ তাড়াহুড়ো করে কিচ্ছু করবে না, ঠিক আছে, কেউ তাড়াহুড়ো করে না চয়েস লক করবে না আদার্স কিছু করবে, ঠিক আছে। না তুমি যদি ফার্স্ট রাউন্ডের চয়েস লিস্ট নিয়ে স্যাটিসফাই থাকো তাহলে তোমাকে সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করতে হবে না বা সেক্ষেত্রে তোমাকে রেজিস্ট্রেশনও করতে হবে না, ঠিক আছে। আর এবারে আমি একটা ফ্যাক্ট রয়েছে যেটা আমি আবারও বলছি, কেউ অ্যাট নাও চয়েস ফিলিং করে লক করবে না, ঠিক আছে, ওয়েট করো, তোমার কাছে 17 তারিখ পর্যন্ত সময় রয়েছে, ওয়েট করো। যখন তোমার হবে না, ঠিক আছে, তুমি সাপোজ হয়তো কোনো কারণের জন্য তুমি চয়েস লক করতেই পারলে না, সেটা কিন্তু অটো জেনারেট চয়েস লক হয়ে যাবে। তো তার জন্য কিন্তু কেউ হুটোপাটি করে চয়েস লক করতে যাবে না, ওয়েট করো, ওয়েট করো। আর আরো একটা ফ্যাক্ট, যারা বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে থিঙ্কিং করছো বা ভাবছো এই বিষয়টা আমাকে কেন দিচ্ছে না, তো তাদেরকে বলি হুটহাট করে কিচ্ছু করবে না। কারণ তুমি কিছু কিছু জিনিস রয়েছে, এই যে যখনই প্রথমে তোমরা লগ ইন করছো, ঠিক আছে, সেই লগ ইন ক্ষেত্রে করার পরে ওটিপি দিয়ে সাইন ইন করছো এবং সেই সাইন ইনে একটা জিনিস বলা থাকছে, ইয়েস অ্যান্ড নো একটা অপশন থাকছে, ঠিক আছে, সেই ইয়েস নো অপশনটাতে অনেকেই কিন্তু ভুল করে দিবে। তো সেই ভুলটা যাতে না হয়, ঠিক আছে, সেটা কি আমি জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। বলা রয়েছে ডু ইউ ওয়েন্ট টু সাবমিট কমপ্লিট ফ্রেশ চয়েস ইন রাউন্ড টু কাউন্সিলিং, এখানে ইয়েস অ্যান্ড নো একটা অপশন থাকছে। তো এখানে ইয়েস অ্যান্ড নো কারা করবে এবং কারা করবে না সেটা দেখে নাও, কারণ এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। যেমন ওয়ান্স আ ক্যান্ডিডেট ওপিটিএস ইয়েস টু ইউ সাবমিট ফ্রেশ চয়েস লিস্ট ইজ রাউন্ড this round it cannot be reserved and fresh choice submit is mandatory for all such candidates, okay। তারপরে আরো একটা ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে, সেটা রয়েছে those candidate who do not want to submit complete fresh choice and wish to continue with their existing choice lock, ঠিক আছে, ইন দিস রাউন্ড ওপিটি অপশন ইজ নো। সো কারা ইয়েস করবে কারা নো করবে আশা করছি সেটা তোমাদের ডাউটটা ক্লিয়ার হলো। কারা নো করবে কারা ইয়েস করবে সেই অপশনটা কিন্তু তোমাদেরকে আমি বললাম, আশা করছি সেইটা তোমরা বুঝে গেছো যে
এবার বলবে স্যার নিউ রেজিস্ট্রেশন কারা করব? দেখো, তুমি যখন এই যে বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে, তোমাদের WPJEE যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, অর্থাৎ বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেটাতে আসবে এবং এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড রয়েছে এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং অ্যান্ড মডিফিকেশন ফর রাউন্ড 2 এটা একটা অপশন রয়েছে। ঠিক আছে? তো এখানে কারা ইয়েস করবে, কারা নো করবে সেটা কিন্তু দেখে নাও। এখানে যখনই তুমি ক্লিক করবে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটটাতে তুমি চলে আসবে। ঠিক আছে? অটোমেটিক্যালি তোমাকে সুইচ করে দেবে। এখানে কিছু করতে হবে না, জাস্ট লিঙ্কে ক্লিক করবে। এবং এখানে এই যে রেজিস্ট্রেশন টাইপ তুমি অলরেডি WBJEE হোম স্টেট যদি হয়ে থাকো তাহলে সেখানে WBJEE করবে এবং তোমার যে WBJEE এর রোল নাম্বার ছিল সেটা দেবে এবং পাসওয়ার্ড দেবে। ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়ার পরে সিকিউরিটি পিন দেবে এবং সাইন ইন করবে। সাইন ইন করলে তারপরে তোমার ফোনে একটি ওটিপি আসবে। তুমি ওটিপিটা ফোনেও রিসিভ করতে পারো বা মেলেও রিসিভ করতে পারো। তা যেটা খুশি সেটা তো তুমি রিসিভ করে নেবে। তারপরে তারপরে দেখবে তুমি ক্যান্ডিডেট প্রোফাইল পাবে একটা। ঠিক আছে? সেই প্রোফাইলে গিয়ে তোমার কাছে এই অপশনটা আসবে। ঠিক আছে? তোমার কাছে এই অপশনটা আসছে। ঠিক আছে? এই ধরো তুমি ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করে নিলে। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে ঠিক আছে? আমি এটা একটা ভিডিও করে রেখেছি। কারণ সবসময় তো আর ওয়েবসাইট চলছে না। একটু কিছু সময় ল্যাগ হচ্ছে। তো যার জন্যে আমি কিন্তু একটা ভিডিও অলরেডি এটাকে করে রেখে দিয়েছি। ঠিক আছে? তো এই যে অপশনটা আমি তোমাদেরকে যেটা বোঝাচ্ছিলাম এতক্ষণ ধরে। ঠিক আছে? এই যে অপশনটা যে স্যার এখানে কারা ইয়েস করব, কারা নো করব। যেটা বলছিলাম, যারা প্রোফাইলে এই যে লিঙ্কটা রয়েছে, এই যে রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং অ্যান্ড মডিফিকেশন, যখনই তুমি এই লিঙ্কে ক্লিক করবে, ঠিক আছে? তারপরে একটা পপ আপ মেসেজ আসবে, তুমি ওকে করবে এবং তুমি এখানে রেজিস্ট্রেশন টাইপ WBJEE সিট যেটা রয়েছে সেটা ক্লিক করবে। তারপরে তোমার WBJEE এর যে রোল নাম্বার রয়েছে, ঠিক আছে? রোল নাম্বার সেটা দেবে এবং পরে সাইন ইন করবে। সাইন ইন করার পরে একটা ওটিপি অথেন্টিকেশন রিকোয়ার হবে। ঠিক আছে? সেটাতে তুমি ফোনেও নিতে পারো ওটিপিটা বা মেলেও নিতে পারো। যেটা তোমার ইচ্ছে সেটা নেবে। এবং তারপরে সেখানে গিয়ে তুমি সাইন ইন এ সেন্ড ওটিপি যেটা রয়েছে ওটিপিটা সেন্ড করে ওটিপিটা ইনপুট করে পুনরায় লগইনটা করে নিই। লগইনটা করে নেওয়ার পরে তোমার কাছে এই কিন্তু একটা পপ আপ মেসেজ বা পপ আপ নোটিফিকেশন বা পপ আপ নোটিফিকেশন যেটা সেটা আসছে। এখানে একটা ইম্পোর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ইনস্ট্রাকশনটা কিন্তু মন দিয়ে সুন্দর করে পড়বে। আবারও বললাম মন দিয়ে কিন্তু এই যে ইনস্ট্রাকশনটা রয়েছে সেই ইনস্ট্রাকশনটা কিন্তু তোমরা পড়বে। ঠিক আছে? কারণ এখানে লেখা আছে ওয়ান্স আ ক্যান্ডিডেট অপশন চয়েস ইয়েস টু সাবমিট কমপ্লিট ফ্রেশ চয়েস লিস্ট, অর্থাৎ তুমি যদি এখানে ইয়েস করো তাহলে কিন্তু তোমাকে নতুন করে আবার চয়েস ফিলিং করতে হবে। তোমার যে ফার্স্ট রাউন্ডের চয়েস লিস্ট ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ওকে? এবং অপশন বিটাতে কি বলছে দেখো, those candidate who do not want to submit complete fresh choice, অর্থাৎ যারা নতুন চয়েস লিস্ট করতে চাইছো না, পুরোনো চয়েস লিস্টটা নিয়েই কিন্তু এগিয়ে যেতে চাইছো, তারা কিন্তু নো করবে। এখানে কিন্তু সুন্দর করে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে। তো এখানে ইয়েস অ্যান্ড নো দেবে। ঠিক আছে? যেটা যার ইচ্ছে হচ্ছে বা অর্থাৎ কেউ যদি নতুন করে চয়েস ফিলিং করতে চাও তাহলে সে ইয়েস দেবে এবং যে মানে চাইছো না, ঠিক আছে? সে কিন্তু ইয়ে করবে। ঠিক আছে? পুরনো যে চয়েস লিস্ট রয়েছে সেটা ধরেই তুমি কিন্তু এগিয়ে যাবে। আশা করছি তুমি এটা বুঝতে পেরেছো যে ইয়েস নো এর অপশন। আমাকে কিছু ক্যান্ডিডেট কল করেছিল। এটা এই যে এতক্ষণ ধরে যেটা বললাম এটা কিন্তু সেই ক্যান্ডিডেটের জন্যে। ঠিক আছে? যে তুমি কিভাবে ইয়েস অ্যান্ড নো এবং তোমরা যেটা চাইছিলে আমার কাছ থেকে শুনতে। ঠিক আছে? আমি সেটা তো কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ইয়েস নো এর অপশনটা যদি কেউ না বুঝতে পেরে থাকো তো কমেন্টে জানাও। আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে? ইয়েস নো এর অপশনটা জানাও। বুঝতে পেরেছো কি পারোনি? তাহলে আমি তোমাদেরকে আবার পুনরায় সেটা জানিয়ে দিচ্ছি। আশা করছি বুঝতে পেরে গেছো।
ঠিক আছে? এর পরের প্রসেসটা কি হবে? তুমি এখানে ইয়েস নো করে নিয়েছো ধরো, ঠিক আছে? ইয়েস নো করে নেওয়ার পরে তুমি পাসওয়ার্ড দেবে এবং পাসওয়ার্ড দিয়ে সেভ অ্যান্ড প্রসিড করবে। তারপরে গিয়ে তুমি ফার্স্ট রাউন্ডে যেমন চয়েস ফিলিং করেছিলে সেইভাবেই চয়েস ফিলিং করবে। কিন্তু এখানে একটা ফ্যাক্ট রয়েছে, চয়েস ফিলিংটা যেন সুন্দর করে করো। আবারও বলছি, চয়েস ফিলিংটা যেন তোমরা সুন্দর করে করো। কারণ ফার্স্ট রাউন্ডে মানে ১০০ জনের মধ্যে না ২০ জন তো শুধু ভুল চয়েস ফিলিং করেছে। ৫টা গভর্নমেন্ট কলেজের মধ্যে একটা প্রাইভেট কলেজ ঢুকিয়ে দিয়েছে। কল্যাণী ইঞ্জিনিয়ারিং কলেজটাকে, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজকে কেউ কেউ ইউনিভার্সিটি অফ কল্যাণী করে দিয়েছে। তো যত রাউন্ড শেষের দিকে হতে থাকবে, অর্থাৎ রাউন্ড 1, রাউন্ড 2, এরপরে যখন রাউন্ড 3 আসবে, সিট পাওয়ার চান্স কিন্তু কমে যাবে। ঠিক আছে? যত হতে থাকবে, ইভেন তুমি যখন বলবে স্যার ডিসেন্ট্রালাইজ, তখনও কিন্তু তোমার সিট পাওয়ার চান্সটা কমে যাবে। যত শেষের দিকে হতে যাবে, রাউন্ড 2 থেকে নিয়ে 3 তে বা তারপরে ডিসেন্ট্রালাইজে, তখন কিন্তু তোমার অ্যাডমিশনের যে রেট সেটা কিন্তু কমতে থাকবে। তাই সেকেন্ড রাউন্ডে কিন্তু কেউ ভুল করেও, ঠিক আছে, বাজেভাবে চয়েস ফিলিং করো না, বা প্রাইভেট কলেজ কিন্তু গভর্নমেন্ট কলেজের মধ্যে অ্যাড করো না। তোমার যদি একান্তই প্রাইভেট কলেজের প্রয়োজন হয়, বা তোমার নিজের ওপর যদি র্যাঙ্কের ওপর যদি না আশ্বাস থাকে, বা যে স্যার বা যার গাইড নিয়ে তুমি চয়েস ফিলিং করছো তারা যদি তোমাকে আশ্বাস না দিতে পারে, তখন তুমি একটা নির্দিষ্ট রেঞ্জে গিয়ে, অর্থাৎ তুমি ধরো 50টা চয়েস ফিলিং করছো, সেই 50টা চয়েস ফিলিং এর পরে গিয়ে প্রাইভেট কলেজগুলো দাও। এমনটা নয় যে তুমি প্রথমে 4টে প্রাইভেট গভর্নমেন্ট দিলে, তারপরে 4টে প্রাইভেট দিলে, তারপর আবার 4টে গভর্নমেন্ট দিলে, আবার 4টে প্রাইভেট দিলে। এইভাবে কিন্তু করো না। আর একটা, তোমাকে জানতে হবে যে কোনটা প্রাইভেট কলেজ, কোনটা গভর্নমেন্ট কলেজ, কোনটা টিএফডব্লিউ সিট আর কোনটা টিএফডব্লিউ সিট নয়। অনেকে টিএফডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে, তারা কেন টিএফডব্লিউ সিটগুলোকে চুজ করছো না, শুধুমাত্র ওপেন সিটগুলোকে চুজ করে দিচ্ছ? ভাই, ওপেন সিটটাকে চুজ করলে টিএফডব্লিউ সিটটা তুমি পাবে না কোনোদিনই। টিএফডব্লিউ জন্য তোমাকে আলাদা করে টিএফডব্লিউ সিটটাই চুজ করতে হবে। যেমন আমরা ক্যান্ডিডেটের লিস্ট তৈরি করেছিলাম, যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, আরকেএমজিসিতে সিএসসি আছে, সেখানে ওপেনও আছে, আবার টিএফডব্লিউ আছে। তো তুমি যখন আরকেএমজিসি সিএসসিটা চুজ করবে, সেখানে আরকেএমজিসির সিএসসি ওপেনটাও চুজ করবে, প্লাস টিএফডব্লিউ যে সিটটা রয়েছে, 3টে সিট আছে যদিও মনে হয় যেন, সেই 3টে সিটটাও তুমি চুজ করবে। তবে গিয়ে তোমার বেটার চয়েস ফিলিং হবে। কারণ তুমি যদি ওপেনে না পাও, তখন তুমি টিএফডব্লিউ তে পাবে। আর যদি টিএফডব্লিউ তে পেয়ে যাও, তাহলে আর ওপেনে যাওয়ারই প্রয়োজন নেই। আশা করছি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তাহলে চয়েস ফিলিং এ কিন্তু ভুল করো না। যদি চয়েস ফিলিং এ তোমরা ভুল করো, তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে কোনোভাবেই কলেজ পাবে না, এবং থার্ড রাউন্ডে কিন্তু এই কলেজ পাওয়ার চান্সগুলো আরো ডিক্রিজ হতে থাকবে। ঠিক আছে? যেখানে হয়তো 100টা সিট ছিল ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে থাকবে কত? 70টা। থার্ড রাউন্ডে গিয়ে থাকবে হয়তো 30টা। কারণ আরেকটা কথা জানিয়ে দিই, যাদের সেকেন্ড রাউন্ডে বেটার কলেজ অ্যালোটেড হয়ে যাবে, যাদের সেকেন্ড রাউন্ডে বেটার কলেজ অ্যালোটেড হয়ে যাবে, আর যদি তুমি ড্রপার হও, তাহলে ভাই কলেজটাতে অ্যাডমিশন নিয়ে নিও। থার্ড রাউন্ডে যাওয়ার প্রয়োজন করো না। কারণ সেই রিস্কটা তারাই নিতে পারবে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট। ঠিক আছে? যারা ড্রপার ক্যান্ডিডেট তারা কিন্তু এই রিস্কটা নেবে না। সেকেন্ড রাউন্ডে যদি বেটার কলেজ তোমার অ্যালোটেড হয়, তাহলে কিন্তু সেইখানে তুমি অ্যাডমিশনটা নিয়ে নিও। কারণ সেখানে যদি কোনো ভুল করো আবার থার্ড রাউন্ডে গিয়ে, তাহলে কলেজ পাওয়ার চান্সটা কিন্তু অনেক অনেক কমে যাবে। আমাকে একটা ক্যান্ডিডেট মেসেজ করেছিলে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ, স্যার আমার চয়েস ফিলিং করলাম, কিন্তু আমার কোনো রেজিস্ট্রেশন ফিজ লাগলো না। কারণ তুমি ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করেছিলে, তার জন্য হয়তো তোমার রেজিস্ট্রেশন ফিজ লাগেনি। আর না হলে তুমি এখনো হয়তো ফর্মটা সাবমিট করোনি। ঠিক আছে? যার জন্য হয়তো তোমার কাছে এখনো পেমেন্টের অপশনটা আসেনি। যদিও আমি লগ ইন করে দেখতে পাইনি। তো তোমরা যদি কেউ লগ ইন করে থাকো এবং এই সিচুয়েশনগুলো যদি তোমাদের সাথে হয়ে থাকে, তো কাইন্ডলি একটু কমেন্টে জানাও যে হ্যাঁ, না স্যার, সেকেন্ড রাউন্ড চয়েস ফিলিং টাকা লাগবে না যদি আমি ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং এর পেমেন্ট করে থাকি। তাহলে হয়তো ফার্স্ট রাউন্ডে যদি করে থাকো, তাহলে সেক্ষেত্রে হয়তো সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং এর টাকা লাগছে না। এটা এমনটা যদি হয়ে থাকে, তো কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানিও। দাদা, আর হচ্ছে যে সেকেন্ড রাউন্ডে সিএসসি পাবো? আমার র্যাঙ্ক 40, বাবারে!
73K, বাবা তোমরা তো টপার গো। বাট যাই হোক, পরের বিষয় যেটা বলছিলাম তোমাদেরকে, ঠিক আছে? তো এই ইস্যুগুলো যদি আসতে থাকে, তো সেই ইস্যুগুলোকে কিন্তু সলিউশন করো, ঠিক আছে? আর যারা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, প্রাইভেট বা গভর্নমেন্ট কলেজের যদি চয়েস ফিলিং চাও, তাহলে তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের টিম তোমাকে কিন্তু চয়েস ফিলিং করিয়ে দেবে, বেটার চয়েস ফিলিং লিস্ট। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, যারা 13 তারিখে করবে তারা কিন্তু 16 তারিখে পাবে। আবারও বললাম, যারা আজকে ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে, আমাদের চয়েস ফিলিং এর যে অফারটা চলছে, সেই অফারটা যদি তোমরা আজকে নিতে চাও, তাহলে কিন্তু তুমি 13 তারিখের যদি নাও, তাহলে তুমি তখন সেটা 16 তারিখে গিয়ে বা 15 তারিখ রাত্রে যে চয়েস ফিলিং লিস্ট তোমার র্যাঙ্ক অনুযায়ী, সেটা তুমি কিন্তু 16 তারিখ সকালে বা 15 তারিখ রাত্রি 12টার পর পাবে, ঠিক আছে? আর যারা 14 তারিখে নেবে, তারাও 17 তারিখে, এই 16 তারিখের বিকেলের দিকে পাবে। আর যারা 15 তারিখে নেবে, তারা কিন্তু 17 তারিখে লিস্ট পাবে। তো যারা নিতে চাইছো, অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নাও। সেকেন্ড রাউন্ডে কিন্তু ভাই চয়েস ফিলিং ভুল করো না। সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং ভুল করলে এবারে তোমাকে আর অ্যাডমিশন নিতে হবে না সরকারি কলেজে, কারণ রেটটা তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কি হারে অ্যাডমিশন চলছে, ঠিক আছে? এবং সিরিয়াসলি মানে যেখানে অনার্সের দাম বেশি থাকতো এতদিন পর্যন্ত, বা অনার্সে ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করতো, সেখানে কিন্তু অনার্সে সিট ভ্যাকেন্সি পড়ে রয়েছে, ঠিক আছে? আমাদের বর্ধমানে, ঠিক আছে, তো বর্ধমানে রাজ কলেজ, ব্র্যান্ড, একটা ব্র্যান্ড, পূর্ব বর্ধমানে রাজ কলেজ একটা ব্র্যান্ড, সেই কলেজে কেমিস্ট্রির মতো সাবজেক্টে 30টা সিট কিন্তু এখনো খালি রয়েছে, অনার্সের সিট, বুঝতে পারছো? কেমিস্ট্রিতে অনার্সের সিট 30টা খালি রয়েছে। যেখানে তুমি সার্চ করে নেবে বর্ধমান রাজ কলেজ, সেখানে তার রেটটা দেখবে শুধু একবার। সেই কলেজে যদি তুমি দেখো যে 30টা কেমিস্ট্রিতে সাবজেক্টের মতো একটা সাবজেক্টে 30টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, খালি পড়ে রয়েছে সিট, তাহলে এই জন্য স্টুডেন্টরা কিন্তু বিটেকের দিকে একটু ঝুঁকে গেছে, ঠিক আছে? আরো একটা ফ্যাক্ট রয়েছে, নিট যেটা হয়েছিল 21শে জুলাই, সেটা তো আবার ক্যান্সেল হয়ে গিয়ে আরো চেঞ্জ হয়ে গেছিল, রিনিট হয়ে গেছিল অ্যাকচুয়ালি। তো সেই জন্যে ফার্স্ট রাউন্ডের কাট অফ অনেক হাই গেছে, তো সেকেন্ড রাউন্ডেরও কাট অফ আশা করছি অ্যাজ রেসপেক্ট 2024 অনুযায়ী যাবে, ঠিক আছে? যারা 2024-এর পিডিএফটা চাইছে, আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে নিয়ে নাও, ঠিক আছে? একজন আমাকে কমেন্ট করেছিল ভিডিওর কমেন্টে, স্যার পিডিএফটা কোথায় পাবো? ভাই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং সেখান থেকে নিয়ে নাও, ঠিক আছে? আর আর যেটা বললাম তোমাদের, কাদের কাদের নিউ রেজিস্ট্রেশনের চয়েস শো করছে, এটা আমাকে কমেন্ট করো তো, একটু কমেন্ট করো, ঝটপট ঝটপট কমেন্ট করো, ঠিক আছে? লাইভের সেশনটা তো শেষও করতে হবে, ঝটপট কমেন্ট করো, একটু ঝটপট কমেন্ট করো যে স্যার আমাদের লাইভে আমাদের রেজিস্ট্রেশন শো করছে বা কাদের করছে না, কাদের কাদের করছে সেটা আমাকে একটু কমেন্টে জানাও। আর একটা বিষয় রয়েছে, যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট, যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট, রাউন্ড ওয়ানে পার্টিসিপেটই করনি, রাউন্ড ওয়ানে পার্টিসিপেটই করনি, তাদের কিন্তু ক্যান্ডিডেট সাইন ইনে করলে হবে না, ঠিক আছে? এই যে ক্যান্ডিডেট সাইন ইন রয়েছে, এখানে তোমাদের করলে কিন্তু হবে না, তোমাদেরকে নট এলিজিবল দেখিয়ে দেবে। তোমাদেরকে করতে হবে এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের যে অপশনটা রয়েছে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করবে। এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন রয়েছে, এটা কিন্তু সবারই জন্য নয় কো। আবারও বলছি, এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন রয়েছে, এটা কিন্তু সবারই জন্য নয় কো, এটা শুধুমাত্র তাদের জন্য যারা ফার্স্ট রাউন্ডে কোনো রেজিস্ট্রেশন করেনি। আশা করছি বুঝতে পারছো যে কোনটা কাদের জন্য, এটা কিন্তু একটু মাথায় রাখো। যারা ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করেছিলে, কলেজ পাওনি বা কলেজে ভেরিফিকেশন করতে যাওনি, দু ধরনের ক্যান্ডিডেটই, ঠিক আছে, তোমরা এখানে সাইন ইন করবে ভাই, হ্যাঁ, সাইন ইন করবে এবং সাইন ইন করার পরের প্রসেস, যেমন তোমরা সিট অ্যালটমেন্ট চেক করছিলে সেইভাবে করে নিও। আশা করছি বুঝতে পারছো। আর এই যে নিউ ক্যান্ডিডেট যেটা লেখা রয়েছে, ঠিক আছে, ঠিক আছে, এই যে নিউ নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, ওকে,
এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন লেখা রয়েছে, এই রেজিস্ট্রেশনটা শুধুমাত্র তাদের জন্যে যারা ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং করেছিলে তাদের জন্য নয়। যারা করনি, ঠিক আছে? যারা ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করনি, এই রেজিস্ট্রেশনটা কিন্তু তাদের জন্যে। আর যারা ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করেছিলে, কলেজ এসছে বা আসেনি সেটা আলাদা বিষয়। তুমি যদি রেজিস্ট্রেশন করে থাকো তাহলে কিন্তু তোমাকে এই যে ক্যান্ডিডেট সাইন ইন এ রয়েছে এখানেই কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। আশা করছি বুঝতে পারছো। আর যারা ফার্স্ট রাউন্ডে কোনো প্রকার রেজিস্ট্রেশন করনি শুধুমাত্র তারাই এই নিউ রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যেটা রয়েছে এটাতে ক্লিক করবে এবং তোমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবে। এবং রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার পরে পুনরায় তোমার কাছে একটি ভিডিও যেটা আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, ঠিক আছে? সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? এই ভিডিওটা আমার অলরেডি করা আছে, যেটা আমি এখন বর্তমানে স্ক্রিনে শো করাচ্ছি। এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড রয়েছে এটাতে ক্লিক করবে, ঠিক আছে? এটাতে ক্লিক করার পরে ক্যান্ডিডেট একটা পপ আপে আসছে সেটাতে ওকে করবে এবং ওকে করার পরে ওটিপি দিয়ে সাইন ইন করবে, ঠিক আছে? সাইন ইন প্রসেসটা একটু কিপ করে দিই, আমি স্কিপ করে দিয়েছি। রোল নাম্বার দিয়ে দেবে, পাসওয়ার্ড দিয়ে দেবে, সিকিউরিটি পিন দিয়ে দেবে এবং সেখানে সাইন ইন অপশানে ক্লিক করবে, ঠিক আছে? এই সাইন ইন অপশানে ক্লিক করার পরে তোমার ওটিপি আসবে একটা। ওটিপিটা এখানে আর যারা নিউ রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে? আর যারা ওটিপি আসবে এবং সেখানে সাইন ইন করে লগ ইন করে নেবে এবং লগ ইন করে নিয়ে তোমার কাছে কি একটা ইনস্ট্রাকশন আসবে সেটাও আমি পরে দেখাচ্ছি। তার আগে যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে একদম ফার্স্ট রাউন্ডে কোনো রেজিস্ট্রেশন করোনি, তোমরা ডিরেক্টলি সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন বা সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিংয়ে পার্টিসিপেট করছো তাদের জন্য বলছি এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশনটা রয়েছে এখানটাতে ক্লিক করবে। তুমি এখানে যখনই ক্লিক করবে তোমার কাছে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আসবে, ঠিক আছে? আহ, তোমার রুলস কি হতে চলেছে বা তোমার অ্যাবাউট পাসওয়ার্ড রিলেটেড, ঠিক আছে? এই ধরনের বা কনসেস রিলেটেড যে রুলসগুলো রয়েছে সেগুলো দেখে নেবে এবং এখানে তুমি দুটো অপশন পাবে, একটা আই এগ্রি আর এগ্রি নয়কো, এই যে দুটো অপশন রয়েছে, ঠিক আছে? এই দুটো অপশনের মধ্যে আই এগ্রিতে ক্লিক করবে এবং সাবমিট অপশনে, ঠিক আছে, ক্লিক করবে। আর যারা একদম ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করেছিলে, ঠিক আছে, কলেজ অ্যালটেড হয়নি সেটা আলাদা সেটাও তারাও, এবং যাদের কলেজ অ্যালটেড হয়েছিল তারাও, তারা এই প্রথমে যে ক্যান্ডিডেট বোর্ডটা রয়েছে বা রেজিস্ট্রেশন চয়েস ফিলিং অ্যান্ড মডিফিকেশন রয়েছে রাউন্ড টুতে সেখানে ক্লিক করবে এবং সেখানে ক্লিক করার পরে তোমরা ক্যান্ডিডেট সাইন ইনে গিয়ে সাইন ইনটা করে নিও, ঠিক আছে? সাইন ইনটা করে নেওয়ার পরে ওটিপিটা রিসিভ করে ইয়ে করে নেবে, ঠিক আছে? এইবার যারা সেকেন্ড রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং করবে তারা কি করবে দেখে নাও, ঠিক আছে? এই যে দুটো অপশন রয়েছে তোমার কাছে, ইয়েস অ্যান্ড নো, ঠিক আছে? যদি তুমি নতুন করে চয়েস লিস্ট করতে চাও তাহলে ইয়েস করবে, আর যদি নতুন করে চয়েস লিস্ট না করো তাহলে সেক্ষেত্রে তুমি নো করবে। তবে একটা কথা এখানে লেখা রয়েছে, তুমি যদি একবার ইয়েস নো কিছু একটা করে সাবমিট করে দিয়েছো ফার্দার কিন্তু তুমি এটাকে আর চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? দিয়ে পাসওয়ার্ড দিবে, দিয়ে সাবমিট দিবে এবং তার পরের প্রসেসটা একদম ফার্স্ট রাউন্ডে যেমন করেছিলে চয়েস লিস্ট সেইভাবেই চয়েস লিস্টটা করে নাও, ঠিক আছে? আশা করছি সুন্দরভাবে ক্লিয়ার করে দিতে পেরেছি তোমাদের, ঠিক আছে? এবং তোমরা যারা চাইছো চয়েস ফিলিং রিলেটেড ইনকোয়ারি করতে তারা আমাদের কিওয়ার্ডটা স্ক্যান করো বা পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি গুগল ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে? আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে আর আমরা তোমাকে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং পর্যন্ত হেল্প করবো, ঠিক আছে? এখনো পর্যন্ত আমরা অনেককে পেড সার্ভিস দিয়েছি, তো তোমরা যারা নিতে চাইছো তারা কাইন্ডলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে? আর এই যে ভিডিওটা করছি, ঠিক আছে, এটাতে একটা টার্গেট থাকছে, ঠিক আছে? মোটামুটি 200টা লাইক, ঠিক আছে? 200টা লাইক করে দাও, ঠিক আছে? প্রত্যেককে বলবো একটা করে লাইক তো করো এবং এই ভিডিওটা টার্গেট থাকছে 200টা লাইক। তো 200টা লাইক কমপ্লিট করো, তাহলে তোমাদেরকে আরো বেটার কিছু দেবো, ঠিক আছে? তাতে অ্যাড হবে না লিস্টে নিউ ব্রাঞ্চ। আচ্ছা তুমি এস কে সাইদ সাইদুল, ওকে, তুমি কি লগ ইন করে দেখেছো ভাই একবারও? আমি এটা তোমাকে জিজ্ঞেস করতে চাইছি, এস কে সাইদুল, তুমি কি প্রোফাইলে একটা বারও লগ ইন করে দেখেছো যে করা যাচ্ছে কি যাচ্ছে না? ঠিক আছে, কারণ আমি এরকম ক্যান্ডিডেট পেয়েছি কিন্তু যাকে কল করছি বা মেসেজ করছি তার কোনো রেসপন্স আসছে না, তাকে মেসেজ করা হয়েছে কিন্তু তার দিক থেকে কোনো এখনো ফিডব্যাক পাইনি, ঠিক আছে? তাকে কলও করেছিলাম, সে কলটা অ্যাটেন্ড করেনি। আমার কাছে এরকম ক্যান্ডিডেট রয়েছে, তাকে আমরা পেমেন্ট করতে মানা করেছিলাম কিন্তু সে সঙ্গে সঙ্গে পেমেন্টটা করে দিয়েছিল, যার জন্যে সে মানে কলেজ অ্যালোটেড হয়েছিল এবং ইয়েস আপগ্রেডেশন করেছে এবং পেমেন্টটাও করে দিয়েছে। সে কি নতুন করে চয়েস ফিলিং করতে পারবে? সেটা আমরাও একটা প্রবলেমের মধ্যে ছিলাম এবং সেটা আমরা কিন্তু এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো ফিডব্যাক পাইনি। এবার বুঝতেই পারছো লগ ইন করতে গেলে একটা ওটিপির
প্রসেস রয়েছে, সেটা না থাকলে আমরা কিন্তু তারটা করতে পারছি না, এবং পাসওয়ার্ডের একটা বিষয় রয়েছে। আহ, তো তুমি যদি করে থাকো, এসকে শহীদুল, ঠিক আছে, তো তুমি যদি করে থাকো তাহলে জানাও আমাদেরকে, ঠিক আছে। ভাই প্রোফাইলে লগ ইন করতে একবার চেক করো যে তোমাকে এই অপশন দিচ্ছে কি দিচ্ছে না। যাদেরকে নিউ অপশনে হয়তো দিচ্ছে, অবশ্যই দেবে। আহ, তুমি যদি করে থাকো তাহলে সেটা একটু জানাও যে তুমি পাচ্ছ কি পাচ্ছ না, হ্যাঁ। আশা করছি বুঝতে পেরেছো শহীদুল। হ্যাঁ, আরেকটা যেটা বললাম, আমার পিডিএফ যারা নিতে চাইছো, 2024 সালে যে পিডিএফ রয়েছে, ঠিক আছে, কাট অফের, সেটা যারা নিতে চাইছো তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আমরা এই পিডিএফ কিন্তু তোমাকে দিয়ে দেবো, এবং তুমি চাইলে সেই পিডিএফ কিন্তু নিয়ে নিতে পারো, ওকে। আর কিভাবে কি করবে সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক শেয়ার করে দাও, ঠিক আছে। না, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে দেবে না ভাই, ঠিক আছে। তোমাকে যদি অপশন না দিয়ে থাকে তাহলে কিন্তু দেবে না, ওকে। তুমি যদি ইয়েস আপগ্রেডেশন করে থাকো, আর তুমি লগ ইন করার পরে তুমি এই ধরনের কোনো অপশন পাচ্ছ না, তার মানে তোমাকে কিন্তু ওরা দিচ্ছে না, ঠিক আছে। তো এটাই বলার আছে যে তুমি যদি চাও তো তুমি আর করতে পারবে না। তোমার কাছে একটাই অপশন রয়েছে, বেটার কলেজ চুজ করে সেকেন্ড রাউন্ডে এগিয়ে যাবে। কিভাবে সেটা হচ্ছে তোমার ফার্স্ট রাউন্ডে যে চয়েস ফ্রি লিস্ট রয়েছে তার উপর বেস করে। এবার সেখানে যদি তুমি কোনো ভুল করে থাকো তাহলে কিন্তু আর পাবে না। আশা করছি সেখানে কোনো ভুল নেই। সেখানে যদি ভুল থাকে তাহলে কিন্তু তুমি আর বেটার কলেজ পাওয়ার চান্স নেই, ঠিক আছে। যেটা পেয়েছো সেটাতেই তোমাকে কিন্তু থাকতে হবে, ওকে। আই থিঙ্ক আমি তোমার সলিউশন করে দিতে পেরেছি শহীদুল, ঠিক আছে। আর কিছু ইস্যু রয়েছে তোমাদের কাউন্সিলিং রিলেটেড, আবারও বললাম, কাউন্সিলিং রিলেটেড বা চয়েস ফিলিং রিলেটেড কোনো ইস্যু থাকলে সেটা কমেন্টে জানাও। এমনটা নয় যে তোমার র্যাঙ্ক কত আমি এখন তোমার র্যাঙ্ক অ্যানালাইজ করে ভাই তোমাকে তোমার কোন কলেজে আসতে চলেছে এটা বলবো, পসিবলই নয় গো, ঠিক আছে। হ্যাঁ, যেগুলো ফেস করছো, কমন প্রবলেম সবাই ফেস করছো, সেই ধরনের সমস্যাগুলো বলো। তোমার 76,000 র্যাঙ্ক এই মুহূর্তে তো কিন্তু তোমার অ্যানালাইজ করার মতো কন্ডিশন নয় গো, ঠিক আছে। এর জন্য আলাদা সেপারেট ভিডিও নিয়ে আসবো। এখন আমি এটা বলতে চাইছি যে যাদের সমস্যা হচ্ছে, বা কারা কারা রেজিস্ট্রেশন করতে পেরেছো এবং কারা কারা পারোনি, সেটা কমেন্ট করো এই মুহূর্তে, ঠিক আছে। বাট আদার্স কোনো কমেন্ট করো না, বেকার, উত্তর কিন্তু পাবে না, ঠিক আছে। কারণ এই মুহূর্তে তোমার র্যাঙ্ক নিয়ে অ্যানালাইজ করতে বসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। বাকিরা যাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে সেগুলো আমি অ্যাটেন্ড করতে পারবো না। তো আমার কাছে বাকিদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তার জন্য আমি তাদের কোয়েশ্চেনগুলো কি অ্যাটেন্ড করব, ঠিক আছে। তোমার কত র্যাঙ্ক এবং এই এই র্যাঙ্কে তুমি কোন কলেজ পেতে চলেছো এটা ভাই বলতে পারছি না, সরি। একমাত্র রেজিস্ট্রেশন রিগার্ডিং যদি কোনো কোয়ারিজ থাকে, ঠিক আছে, বা তোমার ফিজ রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, ডকুমেন্টসের ইস্যু থাকলে, এই রিলেটেড কোনো টপিকে আমার কাছে জানতে পারছো। বাট বাকি আদার্স কোনো টপিকে কিন্তু তোমরা এর উত্তর পাবে না, ঠিক আছে। আমার এত র্যাঙ্কে সেকেন্ড পাবি বলবো, পসিবল নয় ভাই। তুমি তো রোজের এসে একবার করে কমেন্ট করো না। বলছি দাদা, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেক্সটাইলে কি সিএসসি কেমন হবে, এই রিলেটেড আনসার আমরা করতে পারবো না এই মুহূর্তে। কোনটা বেটার কোনটা ভালো নয়, ঠিক আছে। এতদিন ধরে কি করছিল, তুমি যদি এখনো কোনটা বেটার আর কোনটা ভালো নয় ভাববে, মানে দুদিন পরে কলেজে অ্যাডমিশন নেওয়ার পরেও এটাই কোয়েশ্চেন করবে যে স্যার কোনটা বেটার আর কোনটা বেটার নয় গো। নিজে বুঝতে শিখো, দুদিন পর তুমিও ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে। নাহলে সিনিয়ররা এমন রোস্ট করবে না, বুঝতে পারবে তখন। আমিও চাইলে তোমাকে এখানে রোস্ট করতে পারি, বাট পাবলিকলি আমি রোস্ট করতে চাইছি না তোমাকে। তুমি রোজের এসে সেম কোয়েশ্চেন গুলো করতে থাকো, দাদা এখানকার সিএসসি ওখানকার সিএসসি থেকে ওখানকার আইটি এখানকার আইটির সাথে কম্পেয়ার। কলেজ পেলে জানিও, তোমার কম্পেয়ার থেকে বের করে দিয়েছে সিনিয়র। আশা করছি বুঝতে পেরে গেছো কিরকম বলতে চাইছিলাম। রাউন্ড ওয়ানে আপগ্রেড করেছি, এখনো পোর্টালে কিছু করতে হবে। আচ্ছা, তুমি যদি রাউন্ড ওয়ানে আপগ্রেড করেছো এবং সেখানে যদি তুমি
নতুন করে চয়েস ফিলিং না করতে চাও, ঠিক আছে, নতুন করে চয়েস ফিলিং না করতে চাও, তাহলে তুমি ডিরেক্টলি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজেবল হবে এবং সেখানে তোমাকে ওই নো করে, ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে, ঠিক আছে, কারণ নো করে সাবমিট করলে তবেই হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, রেজিস্ট্রেশন হয়ে গেছে তাহলে ঠিক আছে, করো না। নেক্সট কোনো ভিডিও করবো সেখানে এসে এরকম কমেন্ট করো যে এটার সাথে এটা, ওটার সাথে ওটা, কেমন হবে? মানে প্রত্যেকটা ভিডিওতে এসে সেম কমেন্ট করো তুমি। অন্য কোনো, অন্য কোনো তোমার ইস্যু নেই গো। সেম ইস্যু স্যার, এখানকার সিএসসি আর ওখানকার সিএসসি, স্যার এখানকার আইডি আর ওখানকার আইডি কোনটা বেটার হবে? ভাই এতদিন ধরে তুমি কোনটা বেটার আর কোনটা খারাপ এটাই চুজ করছো, অন্য কিছু করো, অন্য কিছু করো না। স্যার এখানকার টাকা কত লাগবে, স্যার ওখানকার টাকা কত লাগবে সেটা জিজ্ঞেস করতে পারো। স্যার আমি কিভাবে চয়েস ফিলিং করলে বেটার কলেজ পাবো এটা চুজ করতে পারো, বলতে পারো। না স্যার এখানকার সাথে ওখানকার কম্পেয়ার করলে কিভাবে? আমরা খাতা পেন নিয়ে কাল থেকে তোমার জন্য কম্পেয়ার করতে বসবো, হ্যাঁ? তুমি আসবে, স্পেশাল সেশন তোমার জন্য করব, ঠিক আছে, সেখানে এসে কোয়েশ্চেন করো ভাই। আর এরকম মেন্টালিটি নিয়ে কলেজে যেও না কিন্তু, হ্যাঁ, এরকম মেন্টালিটি নিয়ে কলেজে যেও না। তুমি চুপচাপ কলেজে বসে থাকবে রুমে, বেরোতে পারছো না। বাট যাই হোক, আমি বলে দিয়েছি, আশা করছি তোমরা এটা তোমাদের বুঝতে পেরে গেছো, ঠিক আছে, যে কিভাবে কি করবে। ঠিক আছে, তোমরা এই যে ওয়েবসাইটটা রয়েছে, প্রথমে এই ওয়েবসাইটে যাবে এবং এই যে সাইন ইন অপশনটা রয়েছে ড্যাশবোর্ডের এখানে, এখানটাতে ক্লিক করবে। ক্লিক করলে তুমি সরাসরি এই যে ওয়েবসাইটটা রয়েছে এই পপ আপ ওয়েবসাইটটাতে চলে আসবে অটোমেটিক্যালি। এবং এখানে তুমি যদি পুরনো ক্যান্ডিডেট হয়ে থাকো, আবার বললাম, পুরনো ক্যান্ডিডেট যারা সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করছো কিন্তু ফার্স্ট রাউন্ডেও চয়েস ফিলিং করেছিলে, তারা তারা একমাত্র এখানে, তাতে তুমি কলেজ পাও আর না পাও পরের বিষয়। তুমি যদি ফিজিক্যাল ভেরিফিকেশন করেছো না করেছো তাও পরের বিষয়। তুমি যদি একবার রেজিস্ট্রেশন করেছো ফার্স্ট রাউন্ডে তাহলে কিন্তু তুমি এটাই করবে, রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইনই ক্লিক করবে এবং এখানে ক্লিক করে ডাব্লিউবিজেই এই যে সিট রয়েছে এটাতে ক্লিক করবে। তারপরে তোমার রোল নাম্বার, ঠিক আছে, এন্টার পাসওয়ার্ড, সিকিউরিটি পিন, আরে ওয়েবসাইট চলে গেছে, ক্রাশ করে গেছে, আশা করছি খুলে গেছে, হ্যাঁ, পাসওয়ার্ড, তারপরে সিকিউরিটি পিন দিবে, দিয়ে সাইন ইন করবে। সাইন ইন করার পরে তোমার ওটিপি ভেরিফিকেশন করবে। প্রোফাইলের সামনেই একটা পপ আপ মেসেজ আসবে এবং সেখানে দেখবে লেখা থাকবে যে তুমি ইয়েস করতে চাইছো না কি নো করতে চাইছো, ঠিক আছে, এবং সেখানেই খেলাটা খেলতে হবে তোমাকে। তুমি ইয়েস করলে কি হবে আর নো করলে কি হবে সেটা জানতে হবে তোমাকে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি যে কোন মেসেজটা তোমাদের কাছে স্ক্রিনে শো করবে। ওকে, স্ক্রিনে কোন মেসেজটা তোমার কাছে শো করবে। এই যে এই আমি ভিডিওটা একটু প্লে করি, এই ভিডিওটা আমার অলরেডি করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে যে তোমার কাছে কোন মেসেজটা শো করতে চলেছে। এটা নিউ ক্যান্ডিডেটের জন্য এই যে এইখানে আছে, ঠিক আছে। ওটিপি ভেরিফিকেশন করে নিবি, যেটা বললাম তোমাদেরকে। ওটিপি ভেরিফিকেশন করার পরে, ওটিপি ভেরিফিকেশন যখনই করবে তোমার কাছে একটা পপ আপ মেসেজ আসবে এবং সেখানে পরিষ্কার বলা রয়েছে এই যে এখানটাতে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। এই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনটাতে সুন্দর করে এ অ্যান্ড বি দুটো অপশন দেওয়া রয়েছে এবং সেই দুটো অপশন তুমি কিন্তু সুন্দরভাবে পড়বে, তারপরে বুঝবে, দরকার হলে গুগলে ট্রান্সলেট করো, তারপরে ইয়েস অ্যান্ড নো চুজ করো। কারণ তুমি যদি একবার ইয়েস অ্যান্ড নো করে সাবমিট করে দিয়েছো, তো যদি ইয়েস করো তাহলে ইয়েস এর যে প্রসিডিওর রয়েছে সেইভাবে এগোতে হবে, আর যদি নো করে থাকো তাহলে কিন্তু নো এর যে প্রসিডিওর রয়েছে সেইভাবে কিন্তু তোমাকে এগোতে হবে। সাবমিট করে দেওয়ার পরে কোনো বাহানা চলবে না। যেমন অনেকে ফিস পেমেন্ট করে দিয়েছে এবং তারপরে বলছে স্যার ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যাব না, তো সেরকম কিন্তু হবে না, একবার ভুল মানে ভুল। তো এই ভুলগুলো কিন্তু এড়িয়ে চলো, ঠিক আছে। এই অপশনটা কি বলেছে, যদি কোনো ক্যান্ডিডেট, ঠিক আছে, নতুন চয়েস লিস্ট করতে চাই এবং পুরনো যে যে তার চয়েস লিস্ট রয়েছে সেটাকে সে ক্যান্সেল করতে চাই, ঠিক আছে, তাহলে তবেই সে ইয়েস করবে। আর যে ক্যান্ডিডেট পুরনো
যে চয়েস ফিলিং রয়েছে রাউন্ড 1 এ এবং সেই চয়েস ফিলিং লিস্টে যদি রাউন্ড 2 তে যেতে চায় তাহলে সে সেক্ষেত্রে নো করবে এবং এন্টার পাসওয়ার্ডে নিজের পাসওয়ার্ড দেবে এবং সেভ অ্যান্ড প্রসিড এ এগিয়ে যাবে। ঠিক আছে? তারপরে প্রসেসে যেমন চয়েস ফিলিং সেকেন্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডে করেছিলে, সেকেন্ড রাউন্ডে সেম চয়েস ফিলিং করতে হবে। তবে এমনটা নয় ফার্স্ট রাউন্ডে তুমি পরপর ৩ টে প্রাইভেট কলেজ দিয়েছো, মাঝখানে আবার ৩ টে প্রাইভেট কলেজ দিয়েছো, সামনে ৬ টা গভর্নমেন্ট কলেজ দিয়েছো। এইরকম করে চয়েস ফিলিং করো না ভাই। বেকার তুমি সিটটা পাবেই না। তো বলছি যারা প্রাইভেট কলেজ এড করতে চাইছো, ঠিক আছে? যারা প্রাইভেট কলেজ এড করতে চাইছো তাদেরকে বলছি তারা একটা নির্দিষ্ট রেঞ্জের পরে চাইলে ১ম ৩০ টা তুমি গভর্নমেন্ট দাও। তারপরে ৩১ নম্বর থেকে প্রাইভেট দিতে শুরু করো। আরেকটা বিষয় যারা চয়েস ফিলিং করছো বা যেই সাইবার ক্যাফে থেকেই করো না কেন, তাকে এটা আগে জানাবে যে এটা প্রাইভেট কলেজ, এটা গভর্নমেন্ট কলেজ। নাহলে এমনটা করো না ইউনিভার্সিটি অফ কল্যাণী আর কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ দুটোই এক। এরকম ধরনের ভুল করো না কিন্তু। এই ভুলটা প্রচুর করেছো তোমরা। ইউআইটি বর্ধমান গভর্নমেন্ট একটা ইউনিভার্সিটি ঠিকই কিন্তু এখানে সেলফ ফাইন্যান্সিয়াল তুমি ৪ লাখ টাকা দিয়ে তুমি এখানে পড়তে হবে তোমাকে ফিসটা চেক করে নিবি যারা অনেক ক্যান্ডিডেট রয়েছে এই ধরনের ভুলগুলো সেকেন্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডে করে নিয়েছিলে তো তাদেরকে বলছি তোমরা একবার চেক করবে যে কোন কলেজের কত ফিজ তারপরে দরকার হলে তুমি চয়েস ফিলিং করো ইভেন তুমি দরকার হলে একটা লিস্ট নিয়ে নাও যে কোনটা গভর্নমেন্ট কলেজ কোনটা প্রাইভেট কলেজ এখন তো চ্যাট জিবিটিকে যদি বলে দাও তোমার চ্যাট জিবিটি করে দেবে যে কোনটা গভর্নমেন্ট কোনটা প্রাইভেট কলেজ ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিজে এর মধ্যে দিয়ে পাওয়া যাবে তো সেগুলো তোমরা নিজেরা করে নাও তবে গিয়ে চয়েস ফিলিং করো আর একটা ফ্যাক্ট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যারা টিএফডাব্লিউ ক্যান্ডিডেট আবারও বললাম যারা টিএফডাব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তারা কিভাবে চয়েস ফিলিং করবে দেখে নাও হয়তো তুমি করছো জেইউ একটা এক্সাম্পল দিচ্ছি তুমি জেইউতে হয়তো ঠিক আছে সিএসসি দিচ্ছ সিএসসি জেইউতে সিএসসি দিচ্ছ এবার জেইউতে দুটো সিট আছে কিন্তু জেইউ মানে একটা জেইউতে অনেকগুলি সিট আছে একটা অল ইন্ডিয়াও আছে তো আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি তাহলে জেইউতে দিয়ে লাভ নেই কেজিইসিতে দিয়ে দিই ঠিক আছে কেজিইসি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা ওপেন সিট আছে একটা টিএফডাব্লিউ সিট আছে তা তুমি যদি টিএফডাব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি ওপেন সিটটাও চুজ করবে ঠিক আছে এবং টিএফডাব্লিউ সিটটাও চুজ করবে কারণ যারা করছো না ধরো তুমি ওপেনে চুজ করেছো কেজিইসি দিয়ে সিএসসি করে দিয়েছো শুধু সিএসসি তাহলে সেক্ষেত্রে সেই সিটটা কিন্তু শুধুমাত্র ওপেনে নড়তে হবে তোমাকে তোমার টিএফডাব্লিউ যদি র্যাঙ্কও থাকে বেটার তবু তুমি কিন্তু টিএফডাব্লিউ দিয়ে কলেজটা পাবে না কারণ তুমি টিএফডাব্লিউ সিটটা চুজ করছো না তাহলে কি রকম হবে স্যার আমার ১ নম্বরে কেজিইসি রয়েছে যে সেখানে সিএসসি রয়েছে ২ নম্বরে কি হবে কেজিইসি সিএসসি টিএফডাব্লিউ এটা করো ফার্স্ট রাউন্ডে ধরো ১ নম্বরে দিচ্ছ কেজিইসি দিয়ে সিএসসি তাহলে ২ নম্বরে হবে কেজিইসি সিএসসি টিএফডাব্লিউ সিটটা চুজ করো যারা টিএফডাব্লিউ ক্যান্ডিডেট আর যারা এমনি অন্য ক্যাটাগরি রয়েছে তাদের আলাদা করে কোনো ক্যাটাগরি চুজ করতে হবে না তোমরা ওপেন থেকেই পেয়ে যাবে কিন্তু টিএফডাব্লিউর জন্য আলাদা করে সিট কিন্তু দেওয়া আছে তাই জন্যে যারা টিএফডাব্লিউ ক্যান্ডিডেট তারা মাস্ট টিএফডাব্লিউ যে সিটগুলো রয়েছে সেগুলো চুজ করবে আশা করছি বুঝতে পেরেছো এই ভুলগুলো কিন্তু এড়িয়ে চলো তাহলে তুমি কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে বেটার কলেজ এবং তোমার র্যাঙ্ক অনুযায়ী বেটার কলেজ বেটার চয়েস ফিলিং দিয়ে পাবে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি বাট যারা পারছো না স্টিল যারা করতেই পারছো না একদমই করতে পারছো না তারা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কিভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো সরাসরি গুগল ফর্মটা ফিল আপ করো আমাদের সাথে যোগাযোগ করে নাও বা যারা পিন কমেন্টটা খুঁজে পাচ্ছে না বা করতে পারছে না তাদেরকে বলছি স্ক্রিনে থাকা যে এই যে স্ক্যান মি যে অপশনটা রয়েছে স্ক্যান মি এই কিওয়ার্ডটা স্ক্যান করো তোমাকে একটা গুগল ফর্ম যাবে এবং সেটা ফিল আপ করো দিয়ে আমাদের সাথে যোগাযোগ করো তোমার এই সেকেন্ড রাউন্ড চয়েস ফিলিং থেকে নিয়ে একদম ডিসেন্ট্রালাইজ পর্যন্ত আমরা তোমার কাউন্সিলিং এর সাপোর্ট করব ঠিক আছে তোমার চয়েস ফিলিং করে দেওয়া ডিসেন্ট্রালাইজে কোন কলেজে কবে ডেট দিচ্ছে এবং কি কি ডকুমেন্টস ক্যারি করতে বলছে সেই সমস্ত কিছু তো আমরা কিন্তু তোমাকে প্রোভাইড করব ঠিক আছে তো তার জন্য একটা সার্ভিস চার্জ লাগবে যেটা ৩০০ টাকা শুধুমাত্র আজকের জন্য এটা যখন কাল থেকে শুরু হয়ে যাবে
এটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? এবং বুঝতেই পারছো। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই। এখন যারা নিচ্ছ, অনেকে নিচ্ছ দেখছি। ঠিক আছে? এখন যে পেড সার্ভিসটা রয়েছে চয়েস ফিলিং এর সেটা অনেকে নিচ্ছ। যারা এখন নিচ্ছ তাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু মোটামুটি ১৫ তারিখে পাবে। ঠিক আছে? আজকে নিচ্ছ মানে তুমি ১৫ তারিখে চয়েস লিস্ট পাবে। এখন কিন্তু পাবে না। এক্ষুনি করছো মানে কালকে সকালবেলায় ফোন করবে, "স্যার আমার চয়েস লিস্ট।" না ভাই পসিবল নয়। দরকার হলে তুমি নিও না। ঠিক আছে? তুমি সেকেন্ড রাউন্ডে অ্যা অন্য জায়গা থেকে করে নাও তাতেও অসুবিধা নেই। সেখানে কলেজ না পেলে আমরা কোনো রেসপনসিবিলিটি নেব না। কিন্তু যারা এখন নিচ্ছ তাদেরকে বলছি তোমার চয়েস লক হওয়ার আগে আমরা তোমাকে প্রোভাইড করে দেব এবং সেটা বেটার টাইমে করব। ঠিক আছে? এখন যদি নাও ১৫ তারিখে পাবে, যারা ১৪ তারিখে নেবে তারা ১৬ তারিখে পাবে, আর যারা ১৫ তারিখে নেবে তারা ১৭ তারিখেই কিন্তু লিস্ট পাবে। আবারও বলে দিচ্ছি যারা এখন নিচ্ছ, অনেকেই নিচ্ছ দেখছি, ঠিক আছে? তো তাদেরকে বলছি তোমরা কিন্তু আ কখন কোনটা পাবে সেটা আমরা জানিয়ে দিলাম। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরে গেছো কিভাবে কি করতে হবে এবং আরেকটা বিষয় আমি যেটা বললাম, হয়তো কেউ ফিস পেমেন্ট করেছিলে, ফিজিক্যাল ভেরিফিকেশন করেছিলে এবং ইয়েস আপগ্রেডেশন করেছো। তুমি যদি কলেজ পেয়ে থাকো তাহলে সেটা জানিও। আর যাদের কলেজ অ্যালটেড হয়েছিল ফিস পেমেন্ট করেছো এবং ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়েছো, তুমি যদি নিউ রেজিস্ট্রেশন করতে পারো সেটা আমাকে কাইন্ডলি একটু কমেন্টে জানিও, হ্যাঁ? কারণ আমার ক্যান্ডিডেটকে আমি কল করেছিলাম এবং মেসেজও করেছি। তার কাছ থেকে কোনো রেসপন্স পাইনি। তার জন্যে আমি তোমাদেরকে বলছি তোমরা এইরকম ক্যাটেগরি যদি কেউ হয়ে থাকো ক্যান্ডিডেট, সে কাইন্ডলি একটু আমাকে কমেন্টে জানিও প্লিজ, হ্যাঁ? ভিডিওটা এখন আমি এখানে শেষ করছি। ঠিক আছে? ২-১ বার একটু কমেন্টে চেক করে নিই। এত সিএসসি বলতে পারবো না। এখন পসিবল নয় এনালাইজ, নেরোলা বলতে পারবো না। নেরোলা নয়, জগন্নাথ নন্দী। বাট যাই হোক, এখন আমি কারোর আনসার দিচ্ছি না। আনসার রিলেটেড আমরা পরে আবারও ভিডিও নিয়ে আসবো। অসুবিধা নেই। তো চলো, আরো একটা বিষয়, হুটহাট করে কেউ চয়েস ফিলিং করবে না। ঠিক আছে? আর চয়েস লক তো করবেই না। ঠিক আছে? চয়েস লক করবে না। চয়েস লক করার আগে আ এমনি অটোমেটিক্যালি লক হয়ে যাবে। তো সেখানে তোমাকে চয়েস লক করতে হবে না। ঠিক আছে? আমরা অটোমেটিক্যালি যেহেতু চয়েস লকটা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমাকে চয়েস লক করতে হবে না। আর কেউ হুটোপাটি করে ভুলভাল কিছু করো না। কারণ দেখতেই পাচ্ছ একবার নো করে দিলে কিন্তু আর নেক্সট টাইম করতে পারবে না। তো এই ভুলগুলো কিন্তু এড়িয়ে চলো। ঠিক আছে? আর এই অ্যাডমিশন রিলেটেড আরো কিছু যদি কোয়েরিজ থাকে সেটা কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে? চলো, গুড নাইট সকলকে। আর বেস্ট অফ লাক সেকেন্ড রাউন্ডের জন্য।